নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি। তো চলুন শুরু করা যাক রেসিপিটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পটল, বেশ কচি কচি পটল, পিছনের টোকলাটা এভাবে চেঁচে ফেলে আর দু টুকরো করে নিয়েছি। নিয়ে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তার সাথে যেটা নিচ্ছি সেটা হচ্ছে মুসুরির ডাল। আমি এখানে 1 কাপ পরিমাণে মুসুরির ডালকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলুন এবার পুরো রেসিপিটা শুরু করি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ একটুখানি তেল। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এবার তেলটা গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে পটলগুলোকে দিয়ে দিব। পটল ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের স্টিমটা হাই রাখবেন, কেননা পটলে একটা জল থাকে। তো গ্যাসের স্টিম লোতে থাকলে খালি জল বেরোবে, পটলটা ভালো ভাজা হবে না। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আবারও বলছি, পটল ভাজার সময় অবশ্যই গ্যাসের স্টিমটা কিন্তু ফুল রাখবেন। ফুল রেখে পটলগুলোকে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর ভাজা হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পটলগুলো কিন্তু বেশ হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এক এক করে পটলগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজলে কড়াইটা একটুখানি কালো হয়ে যায়, দেখতে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। পটলগুলো সব তুলে নিলাম। এবার এই একই তেলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর আমি দিয়ে দিব গোটা গরম মশলা, যেখানে থাকছে লং, এলাচ, দারচিনি, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি ফোড়নে আমি এখানে গোটা জিরা। এবার ফোড়নটা একটু হালকা লাল করে নিতে হবে। ফোড়নটা বেশ একটু হালকা লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটার নাম জানার জন্য সবাই নিশ্চয়ই খুব উৎসুক আছেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুনের পেস্ট 1 চামচ মতো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। আজকে বানাচ্ছি ডাল পটল, দুর্দান্ত একটা রেসিপি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন। যারা পটল পছন্দ করেন তাদের অবশ্যই খুব ভালো লাগবে। তো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিব কাশ্মীরি লাল মির্চি। যেহেতু ডাল দিয়ে করছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা দিব না, কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই কাশ্মীরি লাল মির্চিটা দিলাম, কালারটা সুন্দর হবে তার জন্য। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। মশলাটা আমি পুরো মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। টমেটো পেঁয়াজটা একটু সফট হতে দেব। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ থেকে একটুখানি কম। এবার ধুয়ে রাখা সেই মুসুরির ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব।
এবার ভালো করে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের স্টিমটা একটু লো করে দিতে হবে। তো ভালো করে আমি ডাল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ডালটা একটু নরম হয় আর মশলাটাও সুন্দর ডালের মধ্যে ঢোকে, তার জন্য। 30 সেকেন্ডের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি আগেই বলেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। কচি কচি পটল থাকতে থাকতেই এই ধরনের রেসিপিগুলো অবশ্যই আপনারা খেয়ে নিন। ভালো করে এবার আমি পটলগুলোকেও মশলা আর ডালের সাথে মিশিয়ে নিলাম। দেখুন আমার মেশানো হয়ে গেছে সুন্দর মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু পটল ভাজার সময়ও লবণ একটুখানি অ্যাড করেছিলাম, তাই অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে লবণটাকেও খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম লবণটাকেও। ডালটাও বেশ হালকা একটু সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, কেননা ডালটাও ভালো সেদ্ধ হতে হবে, পটলটাও সেদ্ধ হতে হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিব। দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুল গ্যাসের স্টিমে এটাকে ফুটিয়ে নেব, তাহলেই আমার এই ডাল পটল রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই দেখুন 5 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে গ্যাসের স্টিম হাই করে দিয়ে এটাকে বানিয়ে নিয়েছি। আর পটলও সুন্দর সেদ্ধ হয়েছে, ডালটাও সুন্দর সেদ্ধ হয়েছে। তা আমার এই ডাল পটল রেসিপি একদম কিন্তু রেডি হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধনেপাতা। এবার গ্যাসটা অফ করে দিব আর রেসিপিটা নামিয়ে নেব। গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কিন্তু খেতে। অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে নেবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তো চলুন নামিয়ে নেওয়া যাক। এই দেখুন কালারটাও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে নেবেন। আবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।